এরপরে বলতেছে আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। যে যুবকেরা আজকে এই মাহফিল করতেছে তার সত্যিকার অর্থে যদি আল্লাহর সন্তুষ্টি চায়, তাদেরকে শুধু মাহফিল করলে হবে না, তারা মাগরিব এশার নামাজ পড়ছে কিনা এটাও খোঁজ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? যুবক, বছর অন্তর একটা করে মাহফিল করবা আর মনে করবা ইসলামের বিরাট কাম করলাম, কিছুই করনি। 1 কোটি মাহফিল যদি এক পাল্লায় দেওয়া হয় আর 1 ওয়াক্ত নামাজ যদি অন্য পাল্লায় দেওয়া হয়, 1 কোটি মাহফিলের চাইতে 1 ওয়াক্ত নামাজের ওজন আল্লাহর কাছে বেশি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমল বিল আরকান, রাসূল বলেছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নেই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। এই যুবকেরা কি হচ্ছে? বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ আদায় করে ওয়া শুনতেছে ও হলো আল্লাহর বান্দা, আর নামাজ ছাড়া যারা বলছে আর হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না? বেনামাজি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আমি এখানে আসার পরে আপনাদের গ্রামে এই যে চেয়ারম্যান সাহেবের বাড়িতে যখন ঢুকতেছি, তখন একজন আমাকে বললো আদাব আদাব। আমি ওয়ালাইকুম সালাম বলে হাত তার সাথে লেগে দিলাম। লোকটা মনে করলো আমি হিন্দু হয়ে মুসলমান, হুজুর আমার হাতের সাথে হাত দিল। আসলে আল্লাহর একটা বিশেষ রহমত আমাদের উপরে। রুহের জগতে আল্লাহ আমাদের রুহগুলোকে এত ভালোবেসেছেন যে দুনিয়াতে আসার সময় মুসলমানের ঘরে আমাদের কবুল করেছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম না, আয়াতের শেষে বলা হচ্ছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরিও না। আপনারা বলেন তো মুসলমান হয়ে মরা সবার পক্ষে সম্ভব? একমাত্র যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে তাদের জন্যই মুসলমান হয়ে মরা সহজ। সুবহানাল্লাহ বলেন না? যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, যিনি নবীকে ছোট্টবেলা থেকে লালন পালন করেছেন। আল্লাহ নবী নিজেও বলেছেন যে মায়ের পেটে থাকতে আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবেরা বললেন হুজুর কেমনে? রাসূল বললেন ভাগ্যগুণে এমন একটা চাচা পাইছিলাম যে চাচা আমাকে বাবার চাইতেও বেশি দরদ দিয়ে লালন পালন করেছে। আমার যে বাবা নাই এটা আমি বুঝবারই পারিনি। এরপরেও কিন্তু সেই চাচা জাহান্নামে যাবে। মারাত্মক কথা না? শেষ মুহূর্তে নবী গিয়ে বললেন চাচা খালি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার হাত ধরে আমি আপনাকে জান্নাতে ঢুকাই দিব। এত বড় কথা শোনার পরেও চাচা বললেন মরে যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়ব না। এ কথার দ্বারা বোঝা গেল যে ধর্মে জন্ম নেয় মনে করে তার ধর্মই আসল। আসলে সব ধর্ম যদি আসল হতো তাহলে আল্লাহ কেন বললেন অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু? আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্ম, তার নাম কি? আরো জোরে বলেন। জন্মসূত্রে আল্লাহ আমাদেরকে সে মুসলমানের ঘরে কবুল করেছে। খুশি না বেজার? এই জন্য সকলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের কপাল ভালো, ভাগ্যগুণে আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি। কেমন নবী জানেন আমাদের নবী? এই মোনাজাতের মধ্যে আমি কিছুটা ইশারা দিছি যে সমস্ত নবীরা যখন নফসি নফসি বলে কানবে আমার কি হবে আমার কি হবে, ওই সময় আমাদের নবী নিজের অস্তিত্ব ভুলে গিয়ে আল্লাহর কাছে বলবে আমার উম্মতের কি হবে। সুবহানাল্লাহ। আছেন আমার মুক্তার
আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহর নবী বলেছেন, আমার কোনো উম্মত সে যত পাপী হোক না কেন, ঈমান নিয়ে যদি মরবার পরে আমি রাসূল সাক্ষী দিলাম তাকে জান্নাতে না প্রবেশ করানো পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না। এমন একজন নবীর উম্মত হলো ভাগ্যের ব্যাপার। ধরে কোন কিসের ব্যাপার? আমরা ভাগ্য গুণে সেই নবীর উম্মত হতে পারলাম, এজন্য খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, যে কোরআন থেকে আপনারা ওয়াজ শুনবেন না তাফসির শুনবেন না কি শুনবেন, যেটাই শুনবেন কোরআন থেকে তো শুনবেন নাকি? আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন এই কোরআনে কোনো সন্দেহ? যারা বললেন না তার কি মনে হয় আছে নাকি? কতগুলা কথার সময় জবান বন্ধ রাখা ঠিক না। এই সময় যারা জবান বন্ধ রাখলেন, ফেরেশতারা কি করবে? আপনারা কোন তো ফেরেশতা দুটো আছে না নাই? এরা তো লেখার জন্যই তো আল্লাহ সেট করছে। দুই ফেরেশতা বলতেছে, আল্লাহ বক্তা কইল কোরআনে সন্দেহ, কেউ কেউ বললো নাই, কেউ কেউ যে বললো না, তা আমরা কি লিখবো? আল্লাহ তখন বলতেছে বাম কান্দের ফেরেশতা লেখ। তো বাম কান্দের ফেরেশতা কয়, আমিও তো কিছু শুনিনি, তো জবানই খোলেনি। আল্লাহ বলতে জবান না করলে কি হবে? আমি বলতেছি লেখ, বোবা শয়তান। যেরকম কি শয়তান? ইনসান না, ইনসান না, শয়তান। আল্লাহর কোরআনের মধ্যে সন্দেহ নাই, এই কথাটা মুসলমানের বাচ্চারা জবান বন্ধ রাখতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনের প্রথমেই আল্লাহ বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফি, এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ, ধোঁকা, গোঁজামিল, মাশাআল্লাহ, এই যে তিনবার নাই করলেন, সন্দেহ নাই, ধোঁকা নাই, গোঁজামিল নাই। এখন ফেরেশতারা বলতেছে আল্লাহ এখন কি হবে? আল্লাহ বললেন তোমরা লেখো ডান কাঁধের ফেরেশতা, এদের জীবন থেকে আমি জাহান্নামকেও নাই করে দিলাম। এই তিনটা কথার দ্বারা আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, আমাকে নিতে আপত্তি আছে ভাই? সেই কোরআন থেকে একটা আয়াত আপনাদের সামনে আলোচনা হবে। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে, সবার জন্য না। এই আয়াত কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের জন্য না, এটা শুধু ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ এখানে বলতেছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ। সাহাবেরা বললেন হুজুর আল্লাহকে বিশ্বাস করার নিয়ম কি? রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিকু বিল জিনান, আমল বিল আরকান। তিন কথা বললেন। কয় কথা? এক কথা হলো জবানে বলতে হবে আল্লাহ। জবানে কি বলতে হবে? শুধু জবানে আল্লাহ বললে হবে না, ওই আল্লাহটা কলিজার মধ্যে, তাসদিক বিল জিনান মানে কলিজার মধ্যে সেট করা লাগবে। তাসদিক বিল জিনান যখন কোনো মুসলমান অর্জন করে, ওই মুসলমান আল্লাহ ছাড়া অন্য কাউরে পরোয়া করে না। তার যা কিছু পাওয়া চাওয়া কার কাছে? আরো জলে বলেন। এরকম একজন বান্দার কাছে উকিল এসে বলতেছে আপনার তো ফাঁসির রায় হয়ে গেছে, যে কোনো মুহূর্তে কার্যকর হবে, আপনি যদি ফাঁসির দণ্ড থেকে বাঁচতে চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি মাফ করে দেয় আপনার ফাঁসির দণ্ড বাতিল হয়ে যাবে। তখন মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে, তুমি যে বললা রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, আমার ঈমান বলতেছে বাংলাদেশ হওয়ার পরে তিনটা রহমান ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে। কয়টা রহমান? একটা শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর, একটা হলো জিল্লুর। এই তিনটা রহমান প্রেসিডেন্টের চেয়ারে বসে থাকা অবস্থায় মারা গেছে। যারা রাষ্ট্রপতি মারা যায় কোন ইমানদার জীবন থাকা অবস্থায় তাদের কাছে জীবন ভিক্ষা চায় না। জোরে কারণ ঠিক না? উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে।
ইমানদার মুচকি মুচকি হাসে আর বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কাউকে যদি অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়, অন্যায়ভাবে হত্যা করা হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা অমর, তারা অমর। যার প্রমাণ হলো আবু সাইদ। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের গ্রামে যে কয়টা ছেলে হচ্ছে সবগুলোর নাম রাখতেছে আবু সাইদ। এ পর্যন্ত 3-4টা আবু সাইদ হয়ে গেছে। কিন্তু রংপুরে এক আবু সাইদ মরলো, আর এদিকে এক গ্রামে যদি 3-4টা হয়, তাহলে আবু সাইদ মরছে। কথা কন না কেন? এ বছর যত ছেলে হচ্ছে নাম মুগ্ধ, আবু সাইদ, ইয়ামিন, এগুলো ভালো ভালো নাম রাখতেছে, যারা বাতিলের বিরুদ্ধে নিজের জীবন বিসর্জন দিয়ে হাসিনার মতন পাপিষ্ঠকে বাংলাদেশ থেকে খেদায় দিছে। ধরে কোন কথা ঠিক কি না? কি মনে করতেছেন? আমার সম্পর্কে এক খালাতো বোনের মেয়ে হয়েছে। খালা আমার মোবাইল করে, বাবা তোমার বোনের বহুদিন পর একটা মেয়ে হয়েছে, একটা ভালো নাম রাখো তো, তুমি হুজুর মানুষ। আমি বললাম হাসিনা। যেই খুশি হাসিনা, আমি আর দুঃখে বাঁচি না। খালা 30 সেকেন্ড খালি মোবাইল ধরে আছে, কথা কয় না, এত রাগ করছে। আমি বললাম, খালা কি হলো? তুই আলেম না জালেম রে? তোর কাছে একটা ভালো নাম শুনবার চাইলাম, আর তুই খুনি হাসিনার নাম বলতেছিস। এখান থেকে বোঝা গেল আল্লাহর রাহে যারা জীবন দেয়, বাতিলের বিরুদ্ধে যাদেরকে হত্যা করা হয়, এরা মরে না, এরা অমর থাকে কিয়ামত পর্যন্ত। জোরে কোন ঠিক কি না? কিন্তু ইয়াজিদের নাম নাই। ইয়াজিদ কিন্তু হোসেন রাদিয়াল্লাহকে হত্যা করছে, অথচ পাড়ায় পাড়ায় হোসেন আছে, ইয়াজিদ নেই। কিছুদিন পর দেখবেন বাংলাদেশে কোনো মেয়ে মানুষের নাম হাসিনা হলেও কথা বলবি না। জোরে কোন কথা ঠিক কি না? তোমার নাম কি? লেখো। আরে কি নাম? একটা হলেই হলো। তাই তোর নাম নেই? গজব পড়ছে, এখন কথা বলি না। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান যখন মুসলমানের থাকবে, ওই মুসলমানের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। দরকার হলে জীবন দিবে, কিন্তু আল্লাহ ছাড়বে না। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শুনাইছেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, জায়গা ছোট, মানুষ বেশি, আমরা হলাম বাংলাদেশি। গোটা পৃথিবীর মানচিত্রে আয়তন অনুযায়ী অন্য কোনো দেশে এত মানুষ বসবাস করে না যেটা বাংলাদেশে করে। সবচাইতে ঘন বসতি দেশের নাম কি? জোরে বলেন। এরপরও 13 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা কিন্তু আমরাই দিছি। এত ঘনবসতি হওয়ার পরেও রোহিঙ্গা মুসলমানকে জায়গা যদি আমরা দিবার পারি, তাহলে যারা পেছনে দাঁড়ায় আছে কি রোহিঙ্গা? এরা তো আমাদেরই ভাই। আর আমাদের ভাইদেরকে বসতে দেওয়ার জন্য যদি একটু জমে বসা লাগে, আপত্তি আছে? হ্যাঁ, যদি কারোর সামনে জায়গা থাকে, আমি তাদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে। কার ওয়াস্তে? আমার ওয়াস্তে। আল্লাহর ওয়াস্তে বলার পরে জায়গা না থাকলেও একটা ঝাঁকি মারাই লাগবে। হ্যাঁ, দেখেন তো কার সামনে ফাঁকা আছে। হ্যাঁ হ্যাঁ, চাপা বসেন। আল্লাহর ওয়াস্তে বলার পরে যদি শরীর না নড়ান, তাহলে শরীর কিন্তু পাথরের মতন ভারী হবে। পরে দেখবেন নিজের শরীর নিজের কাছে বিরক্ত লাগবে। বলে না, আমার শরীর আমি টানতে পারতেছি না। ভাই, এইরকম করুণ অবস্থা। আমার সামনে যারা বসে আছেন,
আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, আপনাদেরও জায়গা হচ্ছে না, আপনারও একটা আল্লাহর হস্তে জমে জমে বসেন। আমি মা বোনদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করে, এই কথা হবে না তো, কথা না, ইশারা দিয়ে কাম করা লাগবে। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন। আমাদের অনেকের শরীর সুস্থ থাকে কিন্তু মনের মধ্যে শান্তি নাই, বলে না? আপনারা বলেন তো, শরীরের শক্তি ভালো না মনের শান্তি ভালো? একটা হচ্ছে মানসিক, একটা হলো শারীরিক। গত বছর এই সময়ে আমরা বক্তারা যখন ওয়াজ করছি, আমাদের শরীর সুস্থ থাকলেও মনের মধ্যে শান্তি ছিল না, কেমন যেন একটা অস্থির ভাব, না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে কি পুলিশই ধরে নাকি? ধরা হলো দুই রকম, যেরকম কয় রকম, একটা হলো পুলিশ ধরা, একটা হলো আজরাইল ধরা। আমরা কিন্তু 15.5 বছর আজরাইল ধরার গুরুত্ব কম দিছি, খালি পুলিশ ধরার চিন্তা করে আমরা চলাফেরা করছি। এতে আমাদের ইমান যা হয় হোক, আমরা ইমানের খেয়াল করিনি, আমরা জীবন বাঁচানোর খেয়াল করছি। যেরকম কথা ঠিক কিনা? একজন মুসলমানের কাছে জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? এখন বলতেছেন তো। যে আল্লাহ এবার শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি সহকারে এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল